আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধৈর্য ধরে সান্ত্বনার গল্পগুলি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সান্ত্বনা অবশেষে কি করেছে, তার জন্য আবারও মেয়ে দেখে। সে মেয়েটা কি বলে বিয়েতে রাজি নয়। তো অবশেষে কি রাজীব কখনোই বিয়ে করবে না? অবশ্যই বিয়ে করবে, কিন্তু কাকে বিয়ে করলো? সান্ত্বনাকে নাকি অন্য কোনো মেয়েকে? সেটা হচ্ছে আমাদের দেখার পালা। এবার আমরা দেখবো যে কাকে বিয়ে করলো। আর সান্ত্বনার ফ্যামিলিতে তো আর কেউ শোনার মতো কেউ নেই, শুধু সান্ত্বনার ভাই ছিল। তার ভাই হচ্ছে সংসার নিয়ে তার ভাইয়ের ব্যস্ত, কিন্তু সান্ত্বনাকে কিন্তু সবকিছু একা একা নিজে সামাল দিতে হচ্ছে। তার নিজের সংসার, তার বর, তার এদিকে হচ্ছে রাজীবের সংসার নিয়ে ব্যস্ত। একটা মেয়ে কিন্তু এমনিতেই হতাশ, তারপরও কিন্তু আরো হতাশ হতে হচ্ছে রাজীবের জন্য। কারণ কি জানেন, রাজীবকে কিন্তু সান্ত্বনা অনেক ভালোবাসতো, কিন্তু তার বাবাকে বাঁচাবে বলে সে কিন্তু তার ভালোবাসার হাত ছেড়ে দিল, তার বাবাকে শান্তি এই পৃথিবীতে চলে যেতে দেখার জন্য। এটা হচ্ছে সান্ত্বনার। যাই হোক, এখন রাজীব এটাই চাই যে সান্ত্বনা যদি পারে আমাকে বিয়ে করে দিক। আর রাজীব এটাই ভাবে, আর সান্ত্বনা মনে করে যে সে একটা সংসারী হয়ে গেলে আমি হয়তো তার জীবন থেকে মুক্তি পেতাম। কারণ আমার সান্ত্বনা নিজেকে দায়ী করে সব সময়, যে আমার জন্য হয়তো রাজীবের জীবনটা এই অধপথে আসছে। রাজীব কিন্তু একটা ভালো ছেলে ছিল, দেখতে শুনতে স্মার্ট ছিল, সে কিন্তু অনেক ভদ্র ছিল, লেখাপড়া ভালো ছিল। হয়তো তার একটাই সমস্যা ছিল, তার আর্থিক অবস্থা কম ছিল, একটু দুর্বল ছিল। কিন্তু তার বাবা মা কিন্তু অনেকটাই গরিব। কিন্তু সে গরিব ঘরের সন্তান যদি নষ্ট হয়ে যায়, তা সে কিন্তু একমাত্র ঘরের উপার্জন করা মানুষ। রাজীবের উপরে কিন্তু তার সংসারটা চলে, কিন্তু সে রাজীব যদি এখন নষ্ট হয়ে যায়, তাহলে তার সংসারটা কিভাবে চলবে? এটাই সান্ত্বনা ভাবতো, যে তাকে আবার স্বাভাবিক জীবনে যদি আমি ফিরিয়ে আনতে না পারি, তাহলে হয়তো আমার জীবনে আমি কোনোদিন মাপ পাবো না, আল্লাহর কাছে হয়তো বা আমি দোষী থাকবো। কারণ একটা মানুষের জীবন নষ্ট করার অধিকার কিন্তু কারণ নেই। সে চাইলেও কিন্তু তার জীবন নষ্ট করার অধিকার নেই, কিন্তু পারবে না। সে দায় কিন্তু নিজেকে মনে করতো। আসলে সান্ত্বনা মেয়েটা অনেক ভালো ছিল, রাজীবও অনেক ভালো ছিল। রাজীব চাই যে তুমি সংসার যদি ওখানে ভালো লাগে তোমার, তাহলে তুমি করো, আমার কোনো জোর নেই, বাধা নেই, কিন্তু আমার জীবন নিয়ে কি হবে না হবে সেটা নিয়ে তুমি কখনোই ভেবো না। অন্য কোনো গল্পে সবার সাথে আবার হাজির হব বাকি ইতিহাস নিয়ে।